Good morning everyone, welcome back to my channel, welcome to another day of love life and more. আসলে তোমরা সবাই খুব ভালো আছো। এখন যাবো আমরা মানে রেডি হচ্ছি, মেলাতে বেরোবো আসলে আমরা সবাই। আমার মনটাও একটু ভালো থাকে মাঝে মাঝে যখন এরকম ঘোরাঘুরি করি। তো চলো লেটস স্টার্ট দিস ডে। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। ওখানে পিহানকে এখন পড়াতে বসেছে আর শ্রীমান্দারা নিয়ে গেছে। শ্রীমান্দারা বলেছে আমিও একটু একটু করে স্নেহকে পড়াশোনা শিখবো, মানে ছোট থেকে না ওরা যেটা দেখবে সেটাই শিখবে আসলে। তো ওই জন্য দিদিভাইও আমাকে বলেছিল ওকে মানে অ্যাটলিস্ট প্রত্যেক দিন একবার করে একটা গল্পের বই দেখো। ওরা বোঝে না, কিছু বোঝে না, বাট ওরা যেটা দেখবে না ওরা সেটাই শিখবে আসলে। তো ওই জন্য প্রত্যেকদিন নতুন 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 গল্পের বই না ওকে পড়ে শোনাই আমি। এইটা তো তোমরা দেখেছিলে, এইটা আগের দিন পড়েছিলাম। তারপরে এরকম অনেক বই আছে, আর একটা বই আছে নতুন, ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি হচ্ছে এই বইটা, কি হচ্ছে হাসছে। ভালো শক্ত হয়েছে ঘাটটা। স্মিকে এখন খাই দিয়েছে, এবার রেডি করে দেবো। যেটা তখন বলছিলাম সেটা হচ্ছে এই বইটা এখন নতুন শুরু করেছে। এই বইটা মানে ওকে আমি পড়ি, ও শুধু ইয়ে দেখে, পিকচারগুলো দেখে, বুঝলি। এরকম পিহানে অজস্র বই আছে, অনেক, মানে একটা ছোটোখাটো লাইব্রেরি সত্যি কথা বলতে। এখানে অনেক বই আছে, সেগুলোই স্মিকে একটু একটু করে দেখাচ্ছি। দিদিভাই এজ অনুযায়ী বলে দেয় যে কোন এজের জন্য কোন বইটা অ্যাপ্রোপ্রিয়েট। অনেস্টলি দিদিভাই যেরকম ভাই গাইড করছে ওইভাবেই চলছে। তো হ্যাঁ, আর তাহলে এখন স্মিকে রেডি করবো। ওই জন্য দেখি যে স্মির আমি আজকে কি জামা পরবো। কি কিনবে আজকে? মেলায় যাবে আজকে, না মিমন নিয়ে যাবে মেলাতে, তাই না? যাবে মেলা যাবে, তাকাও তো। এত ক্যামেরা দিয়ে এখন তো অভ্যেস করো না, পড়াশোনা গোটর ডুম হয়ে যাবে। খালি একটাই কথা শুনবে, হ্যালো ফ্রেন্ডস। একদম পড়াশোনা করো। মামা এসব বললে, হ্যালো ফ্রেন্ডস বলতে বললে বলে আমি মনকে বলে দেবো পড়াশোনা করবো। হ্যালো ফ্রেন্ড বলে কি হবে? বাই বাই ফ্রেন্ডস বলে দাও। বাই বাই ফ্রেন্ডস। মা বলেছে তোমাকে ম্যাথস স্নেহকে শিখিয়ে দিতে। শুধু ম্যাথস করলে হবে? সবগুলো পড়াশোনা করতে হবে। শুধু ম্যাথস তো পপি মিমিও পড়িয়ে দেবে তোমাকে। রামজান রাম কিন্তু চাইবে না। রামজান রামদের ব্রাজিল একদিন গেছিল, ভীষণ মাথা ঘুরেছিল, তাই জন্য রামজান রামদের একদম যেতে পারবে না। যেগুলো জাস্ট এমনি জাস্ট যেতে রাউন্ড করে না, সেইটা শুধু আমরা চলবো। বন্ধু আছে বেবিদের, তা শুধু তোমাকে বুঝতে পারো না। যদি বুঝতে পারবে তাহলে আমি তোমার সেলোটেপ নিয়ে যাব, আর তোমার বালিশটা দেবো, আর একটা সেলোটেপ দিয়ে দেবো। তারপর তুমি হেলান দিয়ে বসবে আর আমি ঢং করে চালাবো। হ্যাঁ, তুমি কুচুরি একেবারে সোজা যায়। তোমার হয়নি মা এখনো? আমার হয়ে গেছে। তুমি তো রেডি না হয়ে বলছো তোমার হয়ে গেছে। তো দিদি ভাই না ওই ক্রিসমাসের সময় দেখেছিলাম দুখানা জামা দিয়েছিল। একটাতে ওই মাই ফার্স্ট ক্রিসমাস লেখা ছিল, ওটা পড়ানো হয়ে গেছিল ক্রিসমাসের দিনকে। আর আরেকটা দিয়েছিল এটা 31 জানুয়ারিতে পড়ানোর, 31 ডিসেম্বরে পড়ানোর কথা ছিল, বাট তখন আর হয়নি। তো আজকে হচ্ছে এইটা পরিয়ে দেবো, আর সঙ্গে নিচে এই প্যান্টটা পরিয়ে দেবো, আর সঙ্গে না এই সোয়েটারটা নিয়ে যাচ্ছি। আজকে অ্যাকচুয়ালি অতটা ঠান্ডা নেই, তো ফেরার সময় হ্যাঁ আমরা নিচ্ছি। ফেরার সময় তখন তো ঠান্ডা লাগে, তখন আবার এইটা পরে দেবো। এই তো অত মুখের সামনে You're my pumpkin, pumpkin, hello honey bunny, feeling something. কি হচ্ছে? না আমি করবো প্লিজ। ইহা এগিয়ে হ্যালো হানি বানি, টকো টকো। আবার মিউজিক দেখ। আমরা এখন বেরোচ্ছি, হয়ে গেছি আমি রেডি, বেস মেকআপও করে নিয়েছি। এবার অ্যাপ্লাই করবো লিপস্টিক। তোমরা জানো লিপস্টিক আমি কতটা ভালোবাসি, আই নেভার গো আউট উইদাউট অ্যাপ্লাইং লিপস্টিক। বাট সমস্যা আছে যেহেতু আমি প্রচণ্ড বেশি লিপস্টিক অ্যাপ্লাই করি, ওই জন্য ঠোঁট প্রচণ্ড বেশি ড্রাই আর চ্যাপড হয়ে যায়। এবার এই সমস্যার সমাধান করার জন্য আমাদের কি লাগবে, একটা হাইড্রেটিং লিপস্টিক লাগবে, যেটা কিনা আমাদের ঠোঁট একদমই ড্রাই করবে না, আর আমাদেরকে বারবার রিঅ্যাপ্লাই করতে হবে না, আর অনেকক্ষণ অবধি থাকবে। তো ওই জন্য আমি ইউজ করবো মামা আর্থের ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিক।
লিপস্টিক্স, যার মধ্যে আছে অ্যাভোকাডো অয়েল আর হচ্ছে ভিটামিন ই, যেটা কিনা আমাদের ঠোঁটকে সুপার হাইড্রেটিং রাখে আর আমাদের ঠোঁট না ড্রাই হতে দেয় না। তো আমার কাছে 4টে শেড আছে, তার মধ্যে সব থেকে ফেভারিট শেডের কথা আমি তোমাদেরকে বলি, কার্নেশন নিউড। এইটা হচ্ছে ইজ লাইক সব রকম ওকেশনে তুমি পড়তে পারো, তুমি অফিস পরে যেতে পারো, তারপর তুমি পার্টি ওয়্যার হিসেবে ইউজ করতে পারো, তোমার বিয়ে বাড়ি আছে সেখানেও তুমি অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড দিস ইজ লাইক পারফেক্ট ফর ইন্ডিয়ান স্কিন টোন। টেক্সচার দেখেই বুঝতে পারছো যে কতটা হাইড্রেটিং, আর সব থেকে ইম্পর্টেন্ট এটা না 12 ঘন্টা অবধি স্টে করে, যার জন্য তোমাকে বারবার রিঅ্যাপ্লাই করতে হয় না। আর এটা স্মাচ প্রুফ অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সফার প্রুফ, আর সব থেকে ইম্পর্টেন্ট দিস ইজ সেফ আর টক্সিন ফ্রি, একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। আবারও বলছি এই শেডটা পার্টিকুলারলি আমার খুব 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 ফেভারিট 01 কার্নেশন নিউড, পারলে তোমরাও এটা ট্রাই করতে পারো। আরও দুটো শেড আমার কাছে আছে, সেটা হচ্ছে সিনেমন নিউড শেড নাম্বার 04, আমি স্প্যাচ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আর হচ্ছে শেড নাম্বার 03 ক্যান্ডি ফ্লস পিঙ্ক। দুটো শেডই আমি তোমাদেরকে দুটো স্প্যাচই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্যান্ডি ফ্লস পিঙ্কটা তো একটু ভাইব্রেন্ট কালার, আর আরেকটা নিউড কালার আছে আমার কাছে সিনেমন নিউড, এটারও সোয়াচ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, বেস্ট পার্ট অ্যাবাউট দিস ব্র্যান্ড কি জানো তো, যে মামাআর্থ না আমাদের সবার কথা শোনে, কাস্টমারদের কথা শোনে, কাস্টমারদের ফিডব্যাক নেয়, যার জন্য নিজেদের যে অনিয়ন শ্যাম্পু আছে এটা অনেক অনেক ইমপ্রুভ করেছে, যেরকম কাস্টমার্সরা বলেছে সেই অনুযায়ী ইমপ্রুভ করেছে। আর কি জানো তো, মামাআর্থ না নিজেদের প্রোডাক্টস কনস্ট্যান্ট আপগ্রেড করতে থাকে উইথ দেয়ার নিউ ইনোভেটিভ রিসার্চ, যাতে করে প্রোডাক্টের কোয়ালিটি আরও বেশি ভালো করা যায়। তোমরা তো জানোই না বলো যে মামাআর্থের সমস্ত প্রোডাক্ট নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্টে পাওয়া যায়, এখন না তোমাদের নিয়ারেস্ট স্টোরে অ্যাভেলেবল আছে। তো নেক্সট টাইম মামাআর্থের কোনো স্টোর যদি তোমরা স্পট করো, আমাকে নিচে কমেন্টে বা ডিএম করে জানিও। তোমাদের যদি এই লিপস্টিকগুলো পছন্দ হয় তাহলে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। আর আমার কুপন কোড LLM2025 যদি ইউজ করো তাহলে 20% অফ পেয়ে যাবে অন মামাআর্থ অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট। তো তাড়াতাড়ি গিয়ে শপিং করো। ঠিক, তো আমরা সবাই রেডি হয়ে গেছি। আমি দেখো এই জামাটা পরে, ও মা একটুখানি আসো, মা একটুখানি আসো। এই যে মা হচ্ছে এই হলুদ জামাটা পরেছে, মা লিপস্টিক পরোনি না, পরবে। আর আমি পরেছি এই জামাটা, এই জামাটা বেসিক্যালি দিদি ভাই দিয়েছে, বুঝলে, খুব সুন্দর দেখো। আর দিদি ভাই এরকমই একটা কাটে, মানে দিদি ভাইটা পিঙ্ক, আমারটা হচ্ছে ইয়েলো, বুঝলে। চলো বেরোই। ও আসমিকে দেখাই, দাঁড়াও ভুলে গেলাম। বাবা এখানে রেডি হয়ে গেছে। স্মিকে একটুখানি, দিদি ভাই একটুখানি আসবি, এ দিদি ভাই একটু আয় দেখি একটু স্মিহি জানি, স্মিহি জানি না শর্মা প্লিজ একটা। আমার হয়ে গেছে তো, আমারও হয়ে গেছে, সবাই বলছে সবাই হয়ে গেছে, তাহলে হয়নি কার। তারপর ব্যাগ রেডি করে দিয়েছে দিদি ভাই, যেখানে রেডি। আমি চেনগুলো ও পাম্পটা নিতে হবে। প্রত্যেকবারই ভাবি যে সানগ্লাস নেব, বাট আর তোর লাগবে সানগ্লাস, তোর লাগবে না। ডাইপার ব্যাগও আমাদের রেডি হয়ে গেছে। মা কেন চিৎকার করছে? হচ্ছে হয়ে গেছে তো। এখন কেমন কেমন চিনে যাচ্ছে, ভীষণ মুখ চেনা হবে, আমার কাছে আসবেই না। এমনি কান্দুনি, এমনি কান্দুনি, তার উপর আবার মুখ চেনা, আরোই যাবে না। সকালবেলা কি করে বলো? সকালবেলা ওখানে বসে যখন তেল মাখাই, আর মামাই এখানে বিছানা তেল, মামাইকে দেখবে আর ঠোঁটটা ফুলিয়ে ফুলিয়ে ব্যাস এমন একটা চিৎকার দেবে না, মামাইয়ের শুধু ঘুরবে, ওরও চোখ ঘুরবে। হ্যাঁ ভাইবস নিয়ে নিচ্ছি। চলো দুইজন ভাই ভাইয়া বোনু দুজনেই রেড 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 রেড। আমি নেবো, মা আমি নিয়ে নেবো। বাবা কত দাদার দায়িত্ব পালন করছে, বনুকে ঘুম পাড়াচ্ছে, রিম এই বনুকে ঘুম পাড়াচ্ছে। মা বাবা দুজনেই কোলে উঠেছে, মা যেহেতু কোলে উঠেছে ওই জন্য বাবাও উঠে গেছে কোলে।
তো হ্যাঁ আমরা চলে এসেছি। ও মা কোথায় এসেছি আমরা? এসেছিটা কোথায় আমি জানি না। আমিও তো জানি না, শুধু জানি মেলা। মেলাতে তো জানি, কিন্তু জায়গাটা কি তাই তো জানি না। নিউ টাউনেরই কোনো একটা জায়গা। শ্রীমন্তদা কি এই জায়গাটা কি গো? জায়গাটা কি গো? হস্তশিল্প মেলা। ও না না, এটা কি নিউ টাউনের কোথায় গো? এটা সেন্ট্রাল মলের সামনে। ও সেন্ট্রাল মলের সামনে। মেলাটা খুব একটা বেশি বড় না বুঝলে, ছোট্ট মেলা। বাট ওই যে ও আচ্ছা আছে, ও আচ্ছা আমি ভেবেছি যে শুধু এইটুকুনি। আচ্ছা ঠিক আছে, যতটা পারবো আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তোমরা হয়তো অনেকে এসছো এখানে, বাট হ্যাঁ আমি অ্যাকচুয়ালি মেলাতে খুব একটা বেশি আসা হয় না। মেলার জিনিস, মেলার থেকে বউ, তুমি একটা বউ নেবে। চলো, একটা বউ নিতে এসছে মেলা। মিহি ওই কালারফুল জিনিসগুলো দেখছে প্রথম, আমার খুব আনন্দ। হ্যাঁ খুব আনন্দ হচ্ছে। বাচ্চাদের নিয়ে বেরোতে। হ্যাঁ 350 আছে, 450 আছে। তো আমরা তো নতুন ফ্ল্যাট নিচ্ছি, সেটার জন্য দেখছিলাম। ওই বড়টা কত? বড়টা 1350। কত? 1350। হ্যাঁ আসছি দেখে। হ্যাঁ হ্যাঁ চল। কোথায় গেল দিদি? কোথায় গেল? এই তো মামনি ওখানে দাঁড়িয়ে আছে, আসছি। এটা কিন্তু এইখানে এই যে শাটারের এটা। হ্যাঁ চল। দেখছো? এত কিছু কালারফুল জিনিস দেখছে তো, আনন্দে কি করবে বুঝতে পারছে না। কোনটা পছন্দ দেখছে, মনে হচ্ছে কত কি কিনবে দেখো। ও অনেক কিছু কিনতে এসেছে। কোনটা পছন্দ হচ্ছে দেখো। ওটা ড্রেস না বাবা, বনুর জন্য ওই যে ওই ব্যাগগুলো দেখেছে, বলে ওর জন্য ওই ড্রেসটা কিনবে। ও ভাবছে ওগুলো ড্রেস, ওগুলো ব্যাগ। বাবা কেন? মানে ওর মনের মধ্যে তো ঢুকেছে বনুর জন্য একটা কিছু কিনতে হবে। সব কটা 200 টাকা? আমার মেয়ের কি চয়েস আমি দেখি। না না তুমি বলো না কোনটা, এই হোয়াইটটা না পিঙ্কটা, বলো না। এগুলো আমাদের কি হবে, আমাদের এই বয়সে এগুলো ভালো লাগবে খুব দেখতে, কিন্তু সুন্দর জানো তো, তাই না মা বলো? এখানে দেখো, এখানে বসে সবাই এই পিস গুলো বানাচ্ছে, হাতের কাজ কত সুন্দর। দিদি ভাইরা এই একটা লন্ড্রি ব্যাগ নিল, এটার দাম হচ্ছে 800 বুঝলে। আচ্ছা এখন এইখানে এসছি, এখানে দেখো অনেকগুলো পাখা বিক্রি হচ্ছে। তো মা না ষষ্ঠীর জন্য একটা পাখা লাগে। না না ওই সাইজ, এই সাইজটা কত গো? এই সাইজটা অ্যাপ্রোপ্রিয়েট। ওকে একটু খাইয়ে দাও তো, হলুদ থেকে খাবে বলছে। ওই কোন দিকে ঘুরে যাচ্ছে? হ্যাঁ ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রেডি। লাইট দেখছে, কত লাইট, ওই যে লাইটটা আছে ওটা দেখে কি আনন্দ পাচ্ছে। এই ল্যাম্প গুলো দেখো কি সুন্দর। ল্যাম্প কত গো? এই ছোটগুলো 600। এই একটা জিনিস দেখো, দিস ইজ লাইক ভেরি ইউনিক, জানো তো, বিহার থেকে এসছে এরা। মধুবনী আর্ট হয় না, সেগুলো সেল করছে। আই হোপ আই এম কারেক্ট। তো দেখতে এত সুন্দর লাগছে, বাট প্রবলেম হচ্ছে আমরা যে ফ্ল্যাটে থাকি বাবা, প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা যে নতুন ফ্ল্যাট নেব সেখানের জন্য না আমি ভাবছি যে একটুখানি সাজাবো, বাট আমি বুঝতে পারছি না যে কোনটা কিভাবে নেব। কোনটা কোনটা? মাছটা হচ্ছে 3400। মাছ দাম শুনে হয়ে গেছে, দাম অনেক। এরকমই হয়। আর এগুলো নিয়েছি, এগুলোর এক একটা পিস হচ্ছে 30 টাকা করে, ঠিক আছে। এইখানে এসছি, ওখান থেকে একটা ঘোড়া নিচ্ছি, ঘোড়াটার দাম হচ্ছে 300 টাকা। একটা খরগোশের দাম হচ্ছে 300 টাকা। আর পিহান একটা ডাইনোসর নিয়েছে, পিহানের ডাইনোসরের দাম হচ্ছে 300 টাকা। 300 না সরি, ওটা 350 টাকা। আমার জন্য যদি এগুলো আনতাম বেশি খুশি হতাম। কুটকুট করে দেখছি আবার। মা নিমন তোমার জন্য খুঁজে খুঁজে বার করেছে জানো, একটা ঝুনঝুনি, কি সুন্দর একটা কাঠের ঝুনঝুনি খুঁজে খুঁজে বার করেছে। এই জায়গাটা আছে, ভগবান। আচ্ছা সর ওইদিকে, ওই যে ওখানে দেখা একটা ঝুনঝুনি আছে, কাঠের ঝুনঝুনি। ওইটা শ্রীমান দাদা স্মিহির জন্য কিনে, শ্রীমান দাদা খুঁজে খুঁজে বেড়াচ্ছে স্মিহিকে কি দেওয়া যায়। ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে, খুব ভালো লাগলো। হাই করো,
চুপ হয়ে গেছে। সব মিমিরা তো যারা তোমাকে দেখে, হাই করে দাও। করো, আমি দেখি কিন্তু বাড়ি যাই না, কিন্তু সব দেখতে পাই। স্মিহি ঘুমাচ্ছে। হ্যাঁ তুমি রাত্রিবেলা ডিউটি করতে হবে তো। না গো এখন না দাদা। হ্যাঁ তো হস্তশিল্প মেলাতে না আমাদের লাভ লাইফ এন্ড মোর ফ্যামিলি মেম্বারের অনেকের সাথে দেখা হয়েছে, বাট আনফর্চুনেটলি আমি অনেকজনকে আমি নিতে পারিনি। তো সরি ফর দ্যাট। তোমরা হয়তো যারা ভিডিও দেখছো হস্তশিল্প মেলাতে এসে আমি অনেককে নিতে পারিনি, সরি ফর দ্যাট। বলছি না যে মানে অ্যাকচুয়ালি স্মিহি আছে তো ওই জন্য হচ্ছে না। মানে ধরো এরকম হলো আমি স্মিহিকে খাওয়াচ্ছি, তখনই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম জন এসেছিল। আবার শ্রীমান মামাই কত বলছে। আচ্ছা দিদির জন্য আমি হার দেখছি অ্যাকচুয়ালি। দিদি অ্যাকচুয়ালি এমন ধরনের হার খুব পরে। মা একটু চুজ করে দাও তো। আমি মানে হরিবল এই সিলেকশনের ব্যাপারে। দিদি ভাই এটা চয়েস করে দিয়েছে, দেখতে খুব সুন্দর। হ্যাঁ এই দেখো এই হারটা দিদির জন্য নিয়েছি, এটা দাম আছে 200 টাকা। দিদি ভাইকে অনেক জিজ্ঞেস করেছি, দিদি ভাইয়ের জন্য জিজ্ঞেস করেছি, এবার দিদি ভাই বলছে যে ওর কিছু নেবে না। দিদি ভাই না আমাকে বললো ওই যে ব্যাগটা আছে ওটা বেশ ভালো লাগছে। আমি ভাবছি বাট নেবো যে এখানে দোকানের লোক নেই। আবার দেখো আমি কতবার ধরে মাকে বলছি মা একটু স্মিহিকে দাও, একটু আমি তো বাড়িতে নিতে পারি না। না আমাকে তুমি হাত ব্যথা হয়ে যাবে, ওই জন্য ব্যথা হয়নি। এই অল্প ওজনের বাচ্চা এখন তাকে আমি কোলে নিতে না পারলে কি করে হবে? তাহলে আমার গায়ের শক্তি আমার মাটা আমাদের হয়ে গেছে একেবারে অবস্থা টাইট হয়ে গেছে। আসলে পারা যাচ্ছে না, বুঝলে তুমি বাচ্চা নিয়ে আর পারা যাচ্ছে না। আমি মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাবো। যা কেনা সব এখানে কেনা হয়ে গেছে। আমি কিছুই মানে তোমাদেরকে আমি মেলাটা সত্যি কথা বলতে দেখাতেই পাইনি সেইভাবে। ও মানু তো এখন গাড়িতে উঠবো, গাড়িতে উঠে দেখা যাক নয় খাবো কোনো জায়গায় না বাড়ি যাবো। এই সবে ফিরলাম আমরা ওখান থেকে। এর মধ্যে কোনো ক্লিপ নিতে পারিনি কারণ এই 2-2.5 ঘন্টা একটুখানি না প্রচণ্ড ঘ্যান ঘ্যান করেছে, প্রচণ্ড। সামাও খুব ক্র্যাঙ্কি হয়ে গেছিলো আর খুব নেশা হয়ে গেছিলো। মানে এত বেশি ওর এখন মানে ডাইরেক্ট ফিড করার খুব ঝোঁক ওঠে ওর। ও বটল ফিড এখন একদম করতে চায় না। তো হ্যাঁ এখন চেঞ্জ করিয়ে দিয়েছি, ও এখন নিজের মতো খেলছে। এখন মুড ঠিক আছে, ঘরে এসছে আর মুড ঠিক হয়ে গেছে। হ্যাঁ এটা মিমন দিয়েছে তোমাকে, ঝুনঝুনওয়ালি। আর কি সুন্দর দেখতে না আমার ঝুনঝুনিটা। ওখান থেকেই পেয়ে গেছে দেখতে। তো স্মিহি ওখানে কাটছে। ঠিক আছে চলো তাহলে তোমার সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই আপাতত চলে গেছে। আসলে স্মিহি কাটলে একটা মনের মধ্যে একটা অদ্ভুত ধরনের জিনিস কাজ করে। দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। বাই।